আল্লাহ তাআলা হচ্ছেন ইনসাফকারী, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সুবিচারক। আল্লাহ কারো উপরে অবিচার করেন না, তিনি হলেন সুবিচারক। এজন্য তিনি সুবিচারের আদেশ মানুষকে দিয়েছেন। এই কোরআনে কারীমে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমি আল্লাহ যেমন কারো উপরে অবিচার করি না, বেইনসাফি করি না, তোমরাও কারো উপরে অবিচার করো না, ন্যায় বিরোধী অন্যায় কোনো কিছু করো না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় নীতি, ইনসাফ, সুবিচার এবং সদাচারের আদেশ দিচ্ছেন। আবার কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন, তোমরা সুবিচার করো, ইনসাফ করো, কারণ সুবিচার এবং ইনসাফকারীদেরকে যিনি পছন্দ করেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহ তাআলা তার হাবিবকেও একই রকমের আদেশ দিয়েছেন, ও আমার হাবিব, আমি তো আপনাকে নবী বানিয়েছি। নবীগণ শুধু মানুষকে নামাজ রোজার কথা বলেন নাই, বরং নবীগণ মানুষদেরকে আল্লাহর ইবাদতমুখী করার পাশাপাশি নবীগণ গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে, গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে গড়ার জন্য কাজ করেছেন। প্রত্যেক নবীরা ছিলেন জনবান্ধব, সমাজ বান্ধব। প্রত্যেক নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তারা যেন সমাজকে, জনপদকে আল্লাহর আইনের আলোকে বাস্তবায়ন করেন। আর যে কোনো সমাজে, যে কোনো জনপদে যখন বিচার ব্যবস্থা স্বাধীন থাকে না, সুবিচার থাকে না, ইনসাফ থাকে না, ওই রাষ্ট্রের মেরুদণ্ড তখন ঠিক থাকে। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে আদেশ দিয়েছেন, আমার নবী, আপনি বিচার ব্যবস্থাকে ইনসাফ ভিত্তিক করুন, সুবিচার কায়েম করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা